আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রমজান মাসে ক্রনিক কিডনি ডিজিজ এর রুগীরা বা কিডনি পেশেন্টরা রোজা রাখতে পারবেন কিনা, এবং দ্বিতীয় বিষয়টা হলো কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। প্রথম বিষয়টাতে আসি, সেটা হলো অবশ্যই রোজা রাখা সম্ভব, তবে সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি পেশেন্টদের অনেকগুলো স্টেজিং আছে। আমাদের খেয়াল রাখতে হবে যে সারা দিনে একজন পেশেন্ট যতটুকু পানি খান এবং 24 ঘন্টায় যতটুকু পানি উনি গ্রহণ করবেন এবং যতটুকু প্রস্রাব ওনার তৈরি হবে সেটার পরিমাণ যদি ইকুয়াল থাকে, অলমোস্ট ইকুয়াল থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি কোনো কারণে এখানে বিস্তর ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হয়ে বাকি ডিসিশন নেওয়া উচিত বলে আমি মনে করি। আর দ্বিতীয় বিষয়টি সেটা হলো যে আমাদের রোজারত অবস্থায় কিডনি পেশেন্ট যারা থাকবেন তাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের এখানে কিছু কিছু কি ফ্যাক্টরগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন হাইপারটেনশন। কিডনি পেশেন্টরা অনেকেই আছে তাদের হাইপারটেনশন থাকে, সেই সব খাবারকে অ্যাভয়েড করতে হবে যেসব খাবার হাইপারটেনশন বাড়ায়। এবং অনেকে আছে যারা ডায়াবেটিক, সেই ক্ষেত্রে ডায়াবেটিক খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আবার অনেকের দেখা গেল যে রক্তে চর্বির মাত্রা অনেক বেশি থাকে, সো সেক্ষেত্রে তেল বা চর্বি বা ফ্যাট জাতীয় খাবার এগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট যারা আছেন তাদের আরও একটা বড় সমস্যা হয়, সেটা হলো কতটুকু প্রোটিন তারা ইনটেক করবে। কারণ এই অতিরিক্ত প্রোটিন ইনটেক করলে সেক্ষেত্রে রক্তের ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যেতে পারে। এটা একটা ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। এবং আরও একটা বিষয়, যেহেতু রমজানে আমরা সবাই দেখা যায় যে ফলমূল অনেক বেশি পরিমাণে খাই, সো ফলমূল অনেক ক্ষেত্রে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করতে পারে। আমাদেরকে বুঝতে হবে যে যেসব পেশেন্ট যারা ক্রনিক কিডনি ডিজিজের তাদের ফলমূল অবশ্যই মাত্রার মধ্যেই খেতে হবে, যেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা রক্তে সোডিয়াম, পটাশিয়াম, স্পেশালি পটাশিয়াম এসবের মাত্রা স্বাভাবিক মাত্রায় থাকে। তা না হলে পরবর্তীতে এটা ক্ষতির কারণ হতে পারে। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।